নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। ডিনারে রুটি কিংবা পরোটার সঙ্গে বা রাইস কোনো আইটেমের সাথে চিকেনের অনেক প্রিপারেশনই আমরা ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে থাকি। কারণ একঘেয়ে কিছু চিকেনের রেসিপি ঘরে ছোট বড় সকলেরই অনেক সময় অপছন্দের হয়ে ওঠে। সেই একঘেয়েমি কাটানোর জন্য স্বাদে, গন্ধে এবং দেখা দৃষ্টিতে চিকেনের এই রেসিপিটি একবার হলেও করে দেখতে পারো। গ্যারেন্টি দিয়ে বলছি, স্বাদ ভুলবে না। আজকের রেসিপির জন্য নিয়ে নিয়েছি 600 গ্রাম চিকেন। ঘরোয়া পারপাসে যেরকম চিকেন আমরা মার্কেট থেকে পারচেস করে থাকি সেরকম চিকেন পিস নিলেই হয়ে যাবে। আবার যদি মনে করো যে টোটালি বোনলেস বা অনলি লেগ পিস দিয়েই করবে, সেটাও করতে পারো, অ্যাজ ইউ উইশ। গ্যাসে কড়াই বসানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে 20 থেকে 22 কোয়ার মতন রসুন, 50 গ্রামের মতন দিয়ে দিচ্ছি চিনেবাদাম। আমার স্বাদ অনুযায়ী 10 থেকে 15টা দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝাল কিন্তু তোমরা তোমাদের টেস্টেই দেবে। এই রেসিপিতে কোনো রকম শুকনো লঙ্কার ব্যবহার যেহেতু হবে না এবং আদার ব্যবহারও অন্যভাবে করা হবে, সেই জন্য কাঁচা লঙ্কা একটু বেশি দিলেই কিন্তু ভালো হয়। কড়াইতে দিয়ে দিলাম। শুকনো তাওয়া বা কড়াইতে টেলে নিতে হবে। ততক্ষণই টেলে নিতে হবে যতক্ষণ না রসুন এবং কাঁচা লঙ্কার গায়ে একটু কালচে ভাব না আসে, তাই বলে যেন পুড়ে না যায়। এই দেখো, লঙ্কা একটু কালচে ভাব কিন্তু হয়ে গেছে, রসুনও তথৈবচ। এবারে তুলে নেব। এই দেখো, একটু ঠান্ডা করে নেব। এদিকে বাদাম, রসুন আর লঙ্কা ঠান্ডা হয়ে গেছে। নিয়ে নিয়েছি গ্রাইন্ডার। গ্রাইন্ডারের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। সঙ্গে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। প্রায় 4 টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি টক দই। চেষ্টা করো জলটা না দেওয়ার। একটা মিহি পেস্ট এবার বানিয়ে নেব। পেস্ট তৈরি। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করবে। এদিকে তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন গোটা জিরে। গোটা জিরে কিন্তু অবশ্যই দেবে। দিচ্ছি 2টো দারচিনি আর মুখ ফাটিয়ে নেওয়া 2টো ছোট এলাচ। ফোড়ন থেকে ভীষণ সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি। চিকেনের পরিমাণ অনুযায়ী কিন্তু আমি সমস্ত মশলাপাতি ইউজ করছি। পেঁয়াজ হালকা ব্রাউন কালার আসা অবধি আঁচ লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। পেঁয়াজ কিন্তু হালকা ব্রাউন কালার হতে শুরু করেছে। দিয়ে দিচ্ছি চিকেন। আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজের সঙ্গে চিকেন কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। চিকেনের যে প্রিপারেশনটা আমি আজকে বানাচ্ছি, এই প্রিপারেশনটা কিন্তু যে কোনো অকেশনে সাইড ডিশ হিসেবে ইজিলি রাখা যায় এবং ব্যবহার করা প্রতিটি ইনগ্রিডিয়েন্টস কিন্তু তোমার ঘরে সবসময়ই থাকে। চিকেন পেঁয়াজের সাথে প্রায় 50% কষানো হয়ে গেল। দেখো, চিকেনের গাটা একটু ভাজা ভাজা টাইপের হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবারে পেস্ট করা মশলা। এবারে সবটা একসাথে খুব ভালো করে নেড়ে
মেশাতে হবে। আঁচ কিন্তু বাড়তে দেওয়া যাবে না, তার কারণ হলো বাদাম রয়েছে এবং এই রেসিপিতে এক ফোঁটা জলের ব্যবহারও কিন্তু হবে না। সেই জন্য যতটা সম্ভব ধিমে আঁচে রান্নাটা করতে হবে, কারণ ধিমে আঁচে করলে রান্না সুসিদ্ধ হয়, সেটা আমরা সবাই জানি। খুব ভালো করে নেড়ে মেশানো হয়ে গেল। দিয়ে দিচ্ছি কিছু সময়ের জন্য ঢাকনা। একদিকে চিকেন সেদ্ধ হতে দিয়ে আরও একটা কাজ এগিয়ে রাখছি। অন্য একটি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা তড়কা প্যান। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচের মতন সাদা তেল। তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটা চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি 2 কোয়ার মতন রসুন। এই রেসিপিতে রসুনটা একটু বেশি লাগে, খেতে ভীষণই ভালো হয়। লাল করে রসুন আর কাঁচা লঙ্কা ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, কিন্তু ভাজাটা লালচে করেই ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, গ্যাস বন্ধ করলাম। এদিকে কড়াইয়ের ঢাকনা খুলে দিচ্ছি। দেখো ভাপে ভাপে জল বেরিয়ে গেছে। ভালো করে চিকেনটা আবারও নেড়ে নিচ্ছি। কালারটা একবার দেখো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। প্রায় 1.5 ইঞ্চির মতন দিয়ে দিচ্ছি আদা কুচি। শুরুতে বলেছি আদার ব্যবহার আমি অন্যভাবে করব, ঠিক এইভাবেই আমি আদার ব্যবহারটা এই রেসিপিতে করলাম। এবারে সবটা ভালো করে মেশাতে হবে। মহারাষ্ট্রে এই চিকেনটার নাম হচ্ছে থেচা চিকেন। মেশানো কমপ্লিট। আঁচ মিডিয়ামে রেখেই গ্রেভি আরও একটু টানাতে দিলাম। গ্রেভি দেখো অনেকটাই কিন্তু টেনে গেছে, আরও একটু নেড়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি তেল সহ লঙ্কা আর রসুন ভাজা। ভালো করে সবটা লাস্ট বারের মতন নেড়ে জাস্ট মেশানো। মেশানো কমপ্লিট। এদিকে আমার রান্নাও কমপ্লিট। গ্যাস বন্ধ করলাম। একটি সার্ভিং প্লেটে লেবু, কাঁচা লঙ্কা, সামান্য একটু ধনেপাতা সহযোগে সাজিয়ে নিয়েছি। যখনই খাবে বা যখনই এভাবে বানাবে, খাওয়ার সময় একটু লেবু চিপে নেবে, স্বাদ তোমরা নিজেরাই টের পাবে। এনিওয়ে, আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একবার এভাবে করে দেখতে পারো। যদি আমার চ্যানেল তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো। নমস্কার।